খেটে খুঁটে তো নিয়ে আসছি, বলো, লেট সেলিব্রেট ভাই। আমি শুধু এটাই বলবো যে যত পারো শেয়ার করো, আর যদি কারোর স্ক্রিনশট লাগে তাহলে আমার ফেসবুক পেজে চলে যাও, ওখান থেকে তোমরা সমস্ত বুক মাই শো এর স্ক্রিনশট পেয়ে যাবে। বন্ধুরা, কি লেভেলে ব্যবসা করছে জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আজকে ডে 3 বন্ধুরা, ডে 3-তে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আজকে তাবাহি নয়, শুধু আজকে দাবানল লাগিয়ে দিয়েছে, দাবানল লাগিয়ে দিয়েছে, তাণ্ডব শুরু করে দিয়েছে জিদ্দা। রুদ্রপ্রলয়, মহাপ্রলয়, যাকে বলে হাউসফুলের উৎসব। বন্ধুরা, তোমরা অবাক হবে এইটা শুনলে যে ইতিমধ্যে 50+ হাউসফুলস মেরে দিয়েছে জাস্ট কলকাতার বুকে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 50+ হাউসফুলস মেরে দিয়েছে জাস্ট কলকাতার বুকে। এটা একটা দেখার মতন বিষয় নয় কি? 50+ হাউসফুলস, আছেই 77টা শো, এখনই 50টা মেরে দিয়েছে, হাউসফুল মেরে দিয়েছে। ভাবতে পারছো? আর কোথায় না আজকে সোল্ড আউট মিনস সোল্ড আউট, একটাও টিকিট নেই হাবড়াতে। হাবড়াতে আজকে একটাও টিকিট নেই। কোথায় কোথায় মেরেছে সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই, কারণ আমাকে এইভাবে লিখতে হয়েছে ভাই, পাতার পর পাতা লিখতে হয়েছে। আর গোটা ইন্ডিয়া জুড়ে বার করা না, সত্যি বলছি, খুব ডিফিকাল্ট। কারণ হায়দ্রাবাদ হাউসফুল মারছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, হায়দ্রাবাদ হাউসফুল মারছে বন্ধুরা। জিদ্দা জিদ্দা আজকে আবারও হায়দ্রাবাদ হাউসফুল মারছে। ইয়েস, ইয়েলো কার্ড, হায়দ্রাবাদ আবারও হাউসফুল মারছে। বারবার বলছি, হাউসফুল লিস্টে যদি দরকার পড়ে তাহলে অফিসিয়ালি আমার এতে যাও, আমার ফেসবুক পেজ মহারাজ চ্যাটার্জি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। কেন বলছি? কারণ আশেপাশে আমার হাতে মোবাইল নেই, আর এতগুলো স্ক্রিনশট এভাবে তোমাদেরকে দেখানো পসিবল না। তাহলে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে বিকেল 4টে হয়ে যাবে, তখন নাকি আরও হাউসফুল বেড়ে যাবে, তখনকার আপডেট কে দেবে? তাই আমরা টাটকা আপডেট নিয়ে কথা বলছি আপাতত। মুখে বলে দেবো জায়গাগুলো। প্রথমত বলি, কলকাতা, হুগলি, কল্যাণী, হাবড়া, কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, এছাড়াও শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদি, যে রায়গঞ্জ ইত্যাদিতে বেশ ভালো রেসপন্স আছে। বক্স অফিস রেসপন্স খুব ভালো। ইয়েলো কার্ড হয়তো নেই, কিন্তু রেসপন্স খুব ভালো। তো কোথাও গিয়ে, এবং পুরুলিয়া অলসো, পুরুলিয়াতেও রেসপন্স কিন্তু ভালো ইতিমধ্যে। তো এখনো স্পট বুকিং বাকি আছে বন্ধু। আমার কাছে সব থেকে বড় কথা, এখনো স্পট বুকিং বাকি আছে। কি হবে আজকে? আজকে আবারও কি একদিনে 1 কোটি? আমি জাস্ট অ্যাডভান্সের ভিডিওটা বলছি তোমাদেরকে। কলকাতাতে পরে আসবো। প্রথমত আগে শুরু করি দুর্গাপুর দিয়ে। বন্ধুরা, দুর্গাপুর এসবিএফ জাংশন মল 3টে শোটাই ইয়েলো কাট করে দিয়েছে ভাই। আবারও বলছি, এসবিএফ সিনেমা হলগুলোকে মালামাল করে দিচ্ছে জিদ্দা ভাই। মানে এসবিএফ এর হলগুলো শো বাড়াচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বড় বড় অডিগুলো দিচ্ছে, এটা হচ্ছে আরও বড় কথা। এটা দরকার ছিল। যাই হোক, পরবর্তী লাইনটায় আসি। প্রথমত হচ্ছে এসবিএফ জংশন মল এবং এসবিএফ রাজশাহী 5টা শো, এই দুটোই কিন্তু ইয়েলো কার্ড মারছে। দুর্গাপুরে ইয়েলো কার্ড মারছে দুটো শো। এছাড়াও বর্ধমানে যে কটা শো চলছে, আইনক্স বর্ধমানে 2টো 20 এবং 5টা 20 ইয়েলো কার্ড মারছে। তার সাথে এসবিএফ এ, ওখানে এসবিএফ বর্ধমান যেটা রয়েছে, সেখানে 3টে 30-এর শোটা ইয়েলো কার্ড মারছে, এবং এতটাই ইয়েলো কার্ড মারছে যে হাউসফুল হয়ে যাবে, আর বেশিক্ষণ নেই সোল্ড আউট হতে। যাই হোক, বহরমপুরে যা শো চলছে সব হাউসফুল বাই। সিলভার স্ক্রিন 1টা এবং 6টা 15 ইয়েলো কার্ড, এবং 4টে শোটাতেও ইয়েলো কার্ড। তো বহরমপুরে যা শো চলছে সব হলুদ করে দিয়েছে ভাই জিদ্দা। কৃষ্ণনগরে এসবিএফ এর যে 6টা শোটা, সেটাও কিন্তু ইয়েলো কার্ড চলছে, এবং 12টা 15 যে শোটা, সেটাও কিন্তু ইয়েলো কার্ড মেরেছিল, তখন আমার আর কি তোলা হয়নি। হাবড়াতে সোল্ড আউট যাচ্ছে, 6টা 5-এর শোটা সোল্ড আউট, মানে মিনস ফুল সোল্ড আউট। সোল্ড আউট মিনস সোল্ড আউট, মানে টিকিট নেই, আর একটাও টিকিট নেই, অল টিকিট সোল্ড আউট। ঠিক আছে, এটা হাবড়াতে হচ্ছে। কল্যাণীতে আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি এবং সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী। আর কে মাল্টিপ্লেক্স নৈহাটিতে 3টে শোটা ইয়েলো কার্ড মারছে, আর সঙ্গম কল্যাণীতে কিন্তু 1টা এবং 6টা 15 শোটাতে দারুণ রেসপন্স। কল্যাণীতে একটা এসবিএফ আছে, বিদ্যাসাগর মঞ্চ, সেটাই কিন্তু দারুণ রেসপন্স জিদ্দার এই ছবিটা। ওটা স্পট বুকিংয়ে ইয়েলো কার্ড মারবে। যাই হোক, এছাড়াও হুগলিতে চলে আসে বন্ধুরা। হুগলিতে মারাত্মক রেসপন্স। উদয়ন সিনেমা শাওড়াফুলি 3.5টে শোটা ইয়েলো কার্ড মারছে। এসবিএফ কেপিএস মল, সেখানে 6টা 20 শোটা ইয়েলো কার্ড মারছে, এবং একটা শোটাতে দুর্দান্ত রেসপন্স। সিনেমার চন্দননগর 5টা 45 ইয়েলো কার্ড মারছে। উদয়ন তারকেশ্বর, সেটা কিন্তু 6টা শোটা ইয়েলো কার্ড মারছে সন্ধ্যে 6টা, এবং 12টা 40-এর শোটাতে দুর্দান্ত রেসপন্স। এছাড়াও গুডউইন সিনেপ্লেক্সের 3টা 30-এর শোটাতে দুর্দান্ত রেসপন্স, এটাও ইয়েলো কার্ড মারবে। আর রূপালী, এসবিএফ রূপালী যে হলটা রয়েছে, সেই হলটাতে কিন্তু দুর্দান্ত রেসপন্স আছে। এবার চলে আসি কলকাতার বুকে। বন্ধুরা, কলকাতাতে দেখো জাস্ট এতগুলো শো, শুধু ভাই কলকাতাতে আজকে আজকে নেক্সট লেভেলে ফেটে গেছে ভাই। নেক্সট লেভেলে ফেটে গেছে কলকাতা ভাই। রাতে 10টা 5টা শোগুলো ইয়েলো কার্ড মারছে, 10টা 11টা শো ইয়েলো কার্ড মারছে। অবাক লাগছে আমার ভেবে। আইনক্স সাউথ সিটি 1:30, 4:30 এবং 7:30 ইয়েলো কার্ড। অতীন্দ্র,
5টা 30 ইয়েলো কার্ড, নবীনা 4টে 30 ইয়েলো কার্ড, আইনক্স বেলুর 5টা 35 ইয়েলো কার্ড হবার পথে এবং এতক্ষণে বোধহয় হয়েও গেছে। এসএসআর গ্লোব 6টা 25 ইয়েলো কার্ড মারছে, এসবিএফ নরেন্দ্রপুর 3টে 15 5টা 30 ইয়েলো কার্ড মারছে, নন্দন সোল্ড আউট হয়ে গেছে, পিভিআর ডায়মন্ড প্লাজা 12টা 15 4টে 20 7টা 25 সব ইয়েলো কার্ড, রাত্রি 9টা 40ও ব্যাপক রেসপন্স, ওটাও ইয়েলো কার্ড মারবে, চিন্তা নেই। এসএসআর অজন্তা 5টা 25 ইয়েলো কার্ড মেরে রেখে দিয়েছে, আইনক্স সিটি সেন্টারে দুর্দান্ত রেসপন্স, আইনক্স স্টারমল মধ্যমগ্রাম 12টা দুর্দান্ত রেসপন্স এবং 8টা 35 দুর্দান্ত রেসপন্স, আর 2টো 30 আর 5টা 35 ইয়েলো কার্ড মারছে। বিনোদিনী থিয়েটার যেখানে 2টো 40 আর 5টা 20 দুটো ইয়েলো কার্ড মারছে। নজরুল তীর্থ 5টা এবং রাতে 10টা 40-এ দুর্দান্ত রেসপন্স, কিন্তু 7টা 45-এর শোটায় ইয়েলো কার্ড মারছে। এসবিএফ বারুইপুর যেখানে 6টা 10-এ ইয়েলো কার্ড মারছে এবং 12টা 40-এ দুর্দান্ত রেসপন্স। হাইল্যান্ড পার্কে শো বেড়েছে বন্ধুরা, হাইল্যান্ড পার্কে নাইট শো অ্যাডও হয়েছে। আমি তবে বলবো যে ভাই এবার তো বাটোয়ারার শো কমিয়ে একটু দাও, বাটোয়ারা তো চলছে না ভাই, বাটোয়ারা 1947 এই ছবিটা তো চলছে না, তাই জোর করে কেন এই ছবিটাকে জাগিয়ে রাখা হয়েছে ভাই? এবার তো শো কমিয়ে জিদ্দাকে দাও, আর প্রাইম টাইমটাই তো বেরিয়ে গেল ভাই, 15ই আগস্টে শো দিলে না তোমরা, প্রাইম বিজনেসের টাইমটা বেরিয়ে গেল বাংলা ছবি। প্রত্যেকবার এক জিনিস ভাই, এবার তো শোগুলোকে খোলো। যাই হোক, দেবে কবে থেকে? সোমবার থেকে, যখন নাকি মানুষের ব্যস্ততা কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। যাই হোক, আইনো সাইল্যান্ড পার্কে 4টে 20 এবং 7টা 30 ইয়েলো কার্ড মারছে, এসএসআর সানসিটি মল বারাসাত 4টে 45 5টা 45 ইয়েলো কার্ড মারছে, এসবিএফ প্লাটিনা মল হাওড়া সেখানে 4টে শোটে ইয়েলো কার্ড মারছে, পিভিআর মানি স্কোয়ার 3টে 20 দুর্দান্ত রেসপন্স ইয়েলো কার্ড মারবে, সিনেপলিস লেক মল 4টে 30 ইয়েলো কার্ড মারছে, সিনেপলিস অ্যাক্রোপলিস 4টে 25 ইয়েলো কার্ড মারছে, আইনক্স সিটি সেন্টার 2 যেখানে 5টা 55 ইয়েলো কার্ড মারছে এবং 2টো 55 দুর্দান্ত রেসপন্স। এছাড়াও আরডিবি সল্টলেক 5টা 5 দুর্দান্ত রেসপন্স, ইয়েলো কার্ড করে দেবে। পিভিআর আভনি 5টা 35 ইয়েলো কার্ড মারছে অলরেডি, 2টো 35 ইয়েলো কার্ড করে দেবে। অশোকাতে অলরেডি 4টে 5 ইয়েলো কার্ড মারছে, রথীন্দ্রতে 4টে শোটাতে ইয়েলো কার্ড মারছে, রাত্রি 9টা 20 শোটাতে একবার রেসপন্স দেখে শুধু রথীন্দ্রতে ব্যারাকপুরে ম্যাসিভ রেসপন্স ভাই, ম্যাসিভ রেসপন্স। জয়ন্তী ব্যারাকপুর 6টা 15 ইয়েলো কার্ড মারছে, বিজলি 4টে 45, বিজলি সিনেমা হলটা সত্যির জন্য ভালো লাগছে, যে জিদ্দার সেলিব্রেশন হতো আগে, সে বিজলি সিনেমা হলেও কিন্তু ইয়েলো কার্ড মারার দিকে এগোচ্ছে। লীলা বারুইপুর 4টে শোটাতে ইয়েলো কার্ড মারছে, রূপমন্দির বেলগড়িয়া 5টা শোটাতে ইয়েলো কার্ড মারছে, রাধা স্টুডিও সোল্ড আউট। এই হচ্ছে কলকাতার অবস্থা। এর বাইরে বেরিয়েও আজকে হয়তো আরও বিভিন্ন রেসপন্স বাড়তে থাকবে এবং আজকেও 100+ হাউসফুলস মারতে থাকবে। দেখো আমি কালকেও বলেছিলাম কথাটা, যে কালকের 100+ হাউসফুলস কিন্তু মেরেছে, আমার অন্তত তাই মনে হচ্ছে, আর সেটাই কিন্তু নন্দী মুভিজ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো কোথাও গিয়ে আবারও আজকে 100+ হাউসফুলস আর একদিনে 1 কোটি টাকার একটা বক্স অফিস আসার কিন্তু প্রবণতা দেখতে পাচ্ছি। আবারও ঘন্টায় টিকিট সেলে চলে আসতে পারে আজকেও, কিছু অবাক হওয়ার বিষয় দেখবো না বা থাকবেও না। সত্যি বলছি জিদ্দা, মানে তোমার এই গ্রেটেস্ট কামব্যাকটা মনে থাকবে চিরকাল, মনে থাকবে চিরকাল। কি কালেকশন হচ্ছে ভাই, চারিদিক দিয়ে খবর খবর খবর, চারিদিক দিয়ে বাওয়াল বাওয়াল বাওয়াল, মানে নেক্সট লেভেলে সব শো হাউসফুল, যেখানে লাগছে সেটা হাউসফুল। হাই সিটি মার হুইসেল মার জিনিসপত্র হচ্ছে, সিরিয়াসলি বলছি, মানে কার না ভালো লাগে যে আমার বাংলা সুপারস্টার এরকমভাবে করছে। সর্বোপরি যে কথাটা, হায়দ্রাবাদ হাউসফুল, হায়দ্রাবাদ হাউসফুল, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। হায়দ্রাবাদ হোক বা বহরমপুর, পুরুলিয়া হোক বা বর্ধমান, সর্বত্র জিদ্দার দাবানল চলছে, তাণ্ডব চলছে, সুনামি চলছে, সুনামি এসে গেছে, সুনামি, জিদ্দার সুনামি এসে গেছে। সৎ মানুষটা নিজের যোগ্য সম্মানটা পাচ্ছে। সব থেকে বড় কথা, এই মানুষটা, যে মানুষটার কোনো পলিটিক্সের সাথে যুক্ত নয়, যে মানুষটা কোনোদিন কর্পোরেট বুকিং করেনি, যে মানুষটা কোনোদিন ফ্যামিলি ড্রামা করেনি, যে মানুষটা কোনোদিন যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টাও করেনি, নিজের বিশ্বাস নিয়ে পড়েছিল, আজকে ভগবান তাকে একেবারে ছাপ্পার ফারকে দে রহে হ্যাঁ। এটা হচ্ছে বিষয়। আর পথিকৃৎ বাসুর জন্য হ্যাপি, কারণ ওর সিনেমা হিসেবে আমার কাছের মানুষ প্রচণ্ড পছন্দের ছবি, কিন্তু সেভাবে তো ওয়ার্ক করেনি। সেই যে একটা ম্যাসিভ চলা বা ম্যাসিভ কিছু, সেটা নয়। কাছের মানুষ মোটামুটি ভালোই চলেছিল, মানে এখনও যে কটা ছবি বাদবাকি করেছে তার ভিতরে কাছের মানুষই বোধহয় সব থেকে বেশি চলা সিনেমা। যাই হোক, তো আজকে এটা ভালো লাগছে যে বেস্ট পথিকৃৎ বাসুর বেস্ট ফিল্ম যদি কিছু হয়ে থাকে, সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং সেটা সে সাকসেস ডেলিভার করছে, এতদিন বাদে সেটা হিউজলি সাকসেস ডেলিভার করছে। যাই হোক, খুব খুব আনন্দিত এই দুটো মানুষের জন্য, পথিকৃৎ এবং জিদ্দা, এই দুটো মানুষের জন্য প্রচণ্ড আনন্দিত। এবং আরও একটা জিনিস স্পেশালি বলতে হয়, সিনেমাটা এত ভালো হয়েছে, পাবলিক ওয়ার্ড অফ মাউথ এত 100% স্ট্রং, যে এই সিনেমাটা মনে হচ্ছে মন্ডে টেস্টও পাস করে যাবে, এবং এই সিনেমাটা পাবলিক চয়েসে ওপরে উঠছে, নট আ ফ্যান চয়েস। পাবলিক চয়েসে যদি কোনো সিনেমা ওপরে উঠতে থাকে, আমার এক্সপিরিয়েন্স বলছে সিনেমা কিন্তু ড্রিপ করবে না,
বা মানে কি বলে, যেটাকে বলে ট্রিপ করে যাওয়া বা নেমে যাওয়া, এটা হবে না। এটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।